সত্যি কথা বলতে গেলে আমার তোমাকে ভালো লাগে। হ্যালো ব্রো। হ্যালো ব্রো, কি অবস্থা? অবস্থা তো খুব ভালো বিকজ আমি আসছি তোমাকে কর দিতে। অত সুজন আমাকে কর দাও। ওকে ফাইন, আমি তোমাকে একটা চ্যালেঞ্জ দিচ্ছি। হুম। তোমার অনেক পরিচিত ইনফ্লুয়েন্সার প্লাস হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটর আছে রাইট নাও, সো ওদেরকে তুমি কল দিবা না, তুমি র্যান্ডম একটা মেয়েকে কল দিবা। তোমার ফ্যান ফলোয়ার হইতে পারে, র্যান্ডমলি হইতে পারে, যে কোনো একটা মেয়ে ওকে। তোমারও পরিচিত। কল দিয়ে তুমি তাকে প্রপোজ করবা। যদিও অ্যাকসেপ্ট করে তাহলে আমি মানবো যে তোমাকে কর দেওয়া ইম্পসিবল। আচ্ছা আচ্ছা, তাহলে এমন মেয়েকে কল দিলে হবে, ধরো যে মেয়ের সাথে আমার কথা হয় না বা সে আমাকে সোশ্যাল মিডিয়ায় ফলো করে বাট তার সাথে আমার বন্ডিং নেই বা ফ্রেন্ড না বা কখনো দেখা হয়নি, এরকম কাউকে দিলে হবে? হ্যাঁ হ্যাঁ, শিওর শিওর, তাহলে তো আরো ভালো। আমি তো এরকমই চাচ্ছিলাম। অনেক মেয়ে আছে আমার ইনবক্সে মেসেজ দেয় আর কি। হ্যাঁ, এরকম থেকে যে কোনো একটাকে করলা হচ্ছে। তাহলে একটা কল। কি অবস্থা আপু, কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ ভালো, তুমি কেমন আছো? এই তো চলতেছে রে। আচ্ছা, তোমাকে একটা কথা বলার জন্য ফোন দিছিলাম। মানে কেমন যে বলে তোমার সাথে আমার আজকেই পরিচয়, এখন আমার আসলে ধৈর্য কম, তো এখন আমার মনে হয় রিজেক্ট বলে দেয় যেটা। আরে বলো বলো কাহিনী বলো। মানে কি বলবো, তুমি মানে যত তোমার সাথে আমার একবারই কথা হয়েছে, জাস্ট কলে দেখাও হয়নি আজ পর্যন্ত। আমি মনে করছিলাম দেখা করে বলবো, বাট আমার মনে হলো যে না, আজকে সন্ধ্যায় পরিচয় হয়েছে, আমি এখনই বলে দিব, কারণ আমার ধৈর্য হচ্ছে খুব কম। ওকে বলো বলো প্যারা নেই। সত্যি কথা বলতে গেলে আমার তোমাকে ভালো লাগে। আমাকে? হ্যাঁ। আচ্ছা সত্যিটা আমি বলে দিলাম, ভাবছিলাম দেখা করে বলবো, বাট আমি ডিরেক্ট বলে দিলাম, বিকজ এত একা যদি মরে যাই পরে। बड़ा हरामी हो बेटा। এখন আগে আগে বলে দিলাম, এখন তুমি এক্ষেত্রে কি বলতে চাও বলো? আমি অ্যাকচুয়ালি এসব নিয়ে ভাবি নাই কখনো। আমি জানি না। বুঝছি, বাট আসলে তুমি আমার বিষয়ে কতটুকু জানো আমি জানি না, বাট আমি আজ পর্যন্ত কোনো সেলিব্রিটিকেও নিজে থেকে মেসেজ দিই না। সে সালাম মুক্তি দিলেও আমি দিই না, ওটা ওরাই আমাকে সবসময় মেসেজ দেয়। আর সেখানে আমি নিজে থেকে তোমাকে মেসেজ দিচ্ছি, তাহলে তো আই থিঙ্ক তুমি বুঝছোই। ठीक है समरिया। ওকে আমি ভাবি দেন বলবো। এখন তুমি কিছু একটা জানাও, মানে নেগেটিভ আর পজিটিভ কিছু একটা। আর আপনি তো বলছেন যে বয়ফ্রেন্ড থাকলে আগে অনেক প্যারা হবে, দ্যাটস ওয়াই আমি বয়ফ্রেন্ড নাই, তবে এসব নিয়ে আমি কখনো ভাবি নাই অ্যাকচুয়ালি। বুঝতে পারছি না, আমি এই জন্য তোমাকে একদম ফ্র্যাঙ্কলি ক্লিয়ার কাট বলে দিলাম। হ্যাঁ ঠিক আছে, তুমি না বললেও আমি খুশি, হ্যাঁ বললাম আমি খুশি, যে কোনো একটা কিছু বলে দাও তাহলে। কালকে জানাবো না? তা ঠিক আছে, তাহলে আমি আপাতত পজিটিভ ধরলাম। হ্যাঁ হ্যাঁ অবশ্যই। ওকে ওকে, ঠিক আছে, ওকে বাই। Power of me, দেখছো মিয়া? Power of me. Thank you, thank you.